আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচ্য বিষয় সাম্যবাদী। আমরা পড়ছি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা সাহিত্যের আধুনিক যুগের ১৫ নম্বরের জন্য। সাম্যবাদী নজরুলের অত্যন্ত বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। নজরুলের বিদ্রোহাত্মক কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কাব্যগ্রন্থ সাম্যবাদী। সাম্যবাদী কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় ১৯২৫ সালের ডিসেম্বর মাসে, ১৩৩২ বঙ্গাব্দের পৌষ মাসে। সাম্যবাদী কাব্যগ্রন্থে নজরুল মূলত বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানব সমাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। কবি বিশ্বাস করেন মানুষের মানুষ হয়ে ওঠাটাই সবচেয়ে বড় সম্মানের। নজরুলের এই আদর্শ প্রতিটি মানুষের জীবন পথের আদর্শ হয়ে ওঠা উচিত। বর্তমান সমাজের দিকে তাকালে আমরা বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পারি। নজরুল সকল মত সকল পথের উপর স্থান দিয়েছেন মানবতাকে। নজরুল বিশ্বাস করেন সাম্যবাদ মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের সকল মানুষের সমান অধিকার। সাম্যবাদী কাব্যগ্রন্থে ১০টি কবিতা রয়েছে। ঈশ্বর, মানুষ, পাপ, চোর ডাকাত, বারাঙ্গনা, মিথ্যাবাদী, নারী, রাজা প্রজা, সাম্যবাদী, কুলি মজুর। সাম্যবাদী নজরুলের একটি অসাধারণ ও মানবতাবাদী কাব্যগ্রন্থ। আমরা প্রশ্নোত্তর পর্বে চলে আসি। প্রথম প্রশ্ন, গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। চরণগুলো কোন কবিতার? সঠিক উত্তর হচ্ছে মানুষ। মানুষ সাম্যবাদী কাব্যগ্রন্থের অত্যন্ত বিখ্যাত একটি কবিতা। এই চরণগুলো এভাবেও আসে যে চরণগুলো কার বা পংক্তিগুলো কার? নজরুলের। মানুষ কবিতার চরণ। পরবর্তী প্রশ্ন, সাম্যবাদী কবিতার কবিকে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং অধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। সাম্যবাদী কবিতার কবিকে? নজরুল। পরবর্তী প্রশ্ন, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। চরণটি কার? অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। উক্তিটি কার বা চরণটি কার বা পংক্তিটি কার? নজরুল। পরবর্তী প্রশ্ন, গাহি সাম্যের গান। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। চরণগুলো কার? নজরুল। সাম্যবাদী কবিতার চরণ। আরেকবার শুনে নেই। গাহি সাম্যের গান। যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, এই বন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান। এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। চরণগুলো কার? নজরুলের সাম্যবাদী কবিতার চরণ। পরবর্তী প্রশ্ন, ঈশ্বর কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত? ঈশ্বর কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে সাম্যবাদী। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা এই প্রশ্নটি কিন্তু অধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন যে ঈশ্বর কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত। আবার এভাবেও আসে প্রশ্নটি যে ঈশ্বর কবিতাটির কবিকে? নজরুল। রত্ন চিনিয়া মনে করে ওরা রত্ন করেও চেনে। ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে। চরণগুলো কোন কবিতার? ঈশ্বর। সঠিক উত্তর হচ্ছে ঈশ্বর। ঈশ্বর কবিতার চরণ। পরবর্তী প্রশ্ন, নারী কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, অধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। নারী কবিতাটি নজরুলের সাম্যবাদী কাব্যগ্রন্থের একটি কবিতা। সাম্যবাদী কাব্যগ্রন্থের অত্যন্ত বিখ্যাত একটি কবিতা নারী। আর নারী কবিতাটি এতটাই গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য যে বলাই বাহুল্য। নারী কবিতার অসংখ্য চরণ পরীক্ষায় প্রশ্ন হিসেবে অসংখ্য বার এসেছে। পরবর্তী প্রশ্ন, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর। অর্ধেক তার করিয়াছে নর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। চরণগুলো কোন কবিতার? নারী। সঠিক উত্তর হচ্ছে নারী কবিতার চরণ। আবার শুনে নিচ্ছি। আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই।
বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। চরণগুলো কোন কবিতার? নারী কবিতার। নারী কবিতাটি কার? নজরুলের। নারী কবিতাটি নজরুলের কোন কাব্যের? সাম্যবাদী কাব্যের। বন্ধুরা, এই প্রশ্নগুলো অধিক সংখ্যক বার আসা প্রশ্ন এবং আগেই বলেছি যে নারী কবিতা সাম্যবাদী কাব্যের অত্যন্ত বিখ্যাত কবিতা এবং আমাদের পরীক্ষার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, আদি পাপ নারী নহে সে যে নর শয়তান, উক্তিটি কার? নজরুল। আদি পাপ নারী নহে সে যে নর শয়তান, উক্তিটি কার? নজরুল। নজরুলের নারী কবিতার চরণ। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা এই প্রশ্নটিও কিন্তু অধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। যুগের ধর্ম এই যে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই, উক্তিটি কার? যুগের ধর্ম এই যে পীড়ন করলে সেই পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই, উক্তিটি কার? নজরুলের। নজরুলের নারী কবিতার চরণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরণ, অধিক সংখ্যক বার পরীক্ষায় আসা একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়লক্ষ্মী নারী, উক্তিটি কার? নজরুলের। নজরুলের নারী কবিতার চরণ। আবার শুনে নেই, কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়লক্ষ্মী নারী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষায় অধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়, চরণটি কার বা উক্তিটি কার বা পংক্তিটি কার? নজরুলের। প্রশ্নটি এভাবেও আসে, চরণগুলো কোন কবিতার? নারী কবিতার। নারী কবিতা কোন কাব্যের? সাম্যবাদী কাব্যের। নারী কবিতার কবিকে? নজরুল। তো বন্ধুরা, অধিক সংখ্যক বার আসে একটি প্রশ্ন, মনে রাখতে হবে। আবার শুনে নেই, সেদিন সুদূর নয় যেদিন ধরণী পুরুষের সাথে গাহিবে নারীর জয়, উক্তিটি কার? নজরুলের। পরবর্তী প্রশ্ন, রাজা করিতেছে রাজ্য শাসন রাজারে শাসিছে নারী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি, চরণগুলো কোন কবিতার? সঠিক উত্তর নারী কবিতার। নারী নজরুলের কবিতা, সাম্যবাদী কাব্যের কবিতা। পরবর্তী প্রশ্ন, এই বিশ্বে যত ফুটিয়াছে ফুল ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল, তাজমহলের পাথর দেখেছে দেখিয়াছ তাহার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে শাহজাহান। চরণগুলো কোন কবিতার? নারী কবিতার। নজরুলের অত্যন্ত বিখ্যাত কবিতা নারী, আর এই কবিতাটি আমাদের পরীক্ষার জন্য অধিক 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 সংখ্যক বার আসা প্রশ্নগুলোর জন্য গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ৮০টা বছর কেটে গেল আমি ডাকিনি কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু, চরণগুলো কার? নজরুলের। মানুষ কবিতার চরণ এবং এই প্রশ্নটি এত অধিক সংখ্যক বার পরীক্ষায় এসেছে যে বলাই বাহুল্য। পরবর্তী প্রশ্ন, খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা, চরণগুলো কার? নজরুলের। মানুষ কবিতার চরণ। খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বার এর খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা, চরণগুলো কার? নজরুলের। মানুষ কবিতার চরণ। আর মানুষ কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ চরণ, যেটা আমরা আগেই পড়েছি, যে ৮০টা বছর কেটে গেল আমি ডাকিনি কভু, তা বলে আমার ক্ষুধার অন্ন বন্ধ করনি কভু। এই চরণটি অধিক সংখ্যক বার আসা। পরবর্তী প্রশ্ন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা শুধিতে হইবে ঋণ, হাতুড়ি শাবল গালতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার, তোমারে সেবিতে হইল যারা মজুর মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং পরীক্ষায় অধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। চরণগুলো কোন কবিতার? সঠিক উত্তর কুলি মজুর। নজরুলের কুলি মজুর কবিতার চরণ সাম্যবাদী কাব্যের একটি কবিতা। পরবর্তী প্রশ্ন, সাম্যের গান গাই যত পাপি তাপি সব মোর বোন সব হয় মোর ভাই,
এ পাপ মুলুকে পাপ করেনি গো, কে আছে পুরুষ নারী, আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারি। চরণগুলো কোন কবিতার? সঠিক উত্তর পাপ। আবার শুনে নেই। সাম্যের গান গাই, যত পাপী তাপী সব মোর বোন, সব হয় মোর ভাই। এ পাপ মুলুকে পাপ করেনি গো, কে আছে পুরুষ নারী, আমরা তো ছাড় পাপে পঙ্কিল পাপীদের কাণ্ডারি। চরণগুলো কোন কবিতার? পাপ কবিতার। পাপ কবিতার কবিকে? নজরুল। পাপ কবিতাটি নজরুলের কোন কাব্যের অন্তর্গত? সাম্যবাদী। পরবর্তী প্রশ্নে চলে আসি। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, উক্তিটি কার? নজরুলের। উক্তিটি কার? নজরুলের। নজরুলের পাপ কবিতার চরণ। অত্যন্ত বিখ্যাত একটি প্রশ্ন এবং অসংখ্য বার পরীক্ষায় আসা একটি প্রশ্ন। আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি, নজরুলের অত্যন্ত বিখ্যাত একটি উক্তি, পাপ কবিতার চরণ। পাপ সাম্যবাদী কাব্যের একটি কবিতা। পরবর্তী প্রশ্ন। বেহেশতে সব ফেরেশতাদের বিধাতা কহেন হাসি, হারুত মারুতে কি করেছে দেখো ধরণী সর্বনাশী। চরণগুলো কোন কবিতার? পাপ। পাপ কবিতার চরণ। আবার শুনে নেই। বেহেশতে সব ফেরেশতাদের বিধাতা কহেন হাসি, হারুত মারুতে কি করেছে দেখো ধরণী সর্বনাশী। কোন কবিতার চরণ? পাপ কবিতার চরণ। পরবর্তী প্রশ্ন। ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজেদের পাপ গণ। উক্তিটি কার? নজরুলের। অত্যন্ত বিখ্যাত একটি উক্তি এবং আমাদের পরীক্ষায় অধিক সংখ্যক বার আসা একটি প্রশ্ন। ধর্মান্ধরা শোনো, অন্যের পাপ গণিবার আগে নিজের পাপ গণ। নজরুলের অত্যন্ত বিখ্যাত চরণ, পাপ কবিতার চরণ। পাপ কবিতা সাম্যবাদী কাব্যের কবিতা। অধিক সংখ্যক বার পরীক্ষায় আসা একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন। ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড়, যারা যত বড় ডাকাত দস্যু জোচ্চোর দাগাবাজ, তারা তত বড় সম্মানী গুণী জাতি সংক্ষেপে আজ। চরণগুলো কোন কবিতার? সঠিক উত্তর চোর ডাকাত। নজরুলের চোর ডাকাত কবিতার চরণ। আবার শুনে নিচ্ছি। ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড়, যারা যত বড় ডাকাত দস্যু জোচ্চোর দাগাবাজ, তারা তত বড় সম্মানী গুণী জাতি সংক্ষেপে আজ। চরণগুলো কোন কবিতার? চোর ডাকাত কবিতার। চোর ডাকাত সাম্যবাদী কাব্যের কবিতা। পরবর্তী প্রশ্ন। রাজার প্রাসাদ উঠিছে প্রজার জমাট রক্ত ইটে, ডাকু ধনিকের কারখানা চলে নাশ করি কোটি ভিটে। চরণগুলো কোন কবিতার? সঠিক উত্তর চোর ডাকাত। আবার শুনে নেই। রাজার প্রাসাদ উঠিছে প্রজার জমাট রক্ত ইটে, ডাকু ধনিকের কারখানা চলে নাশ করি কোটি ভিটে। এই চরণগুলো কোন কবিতার? চোর ডাকাত কবিতার। চোর ডাকাত নজরুলের সাম্যবাদী কাব্যের কবিতা। পরবর্তী প্রশ্ন। পালাবার পথ নাই, দিকে দিকে আজ অর্থ পিশাচ খুঁড়িছে গড় খাই। চরণটি কার বা উক্তিটি কার? নজরুলের। চরণটি কার বা উক্তিটি কার বা পংক্তিটি কার? নজরুলের। চোর ডাকাত কবিতার চরণ। পরবর্তী প্রশ্ন। কে বলে তোমায় ডাকাত বন্ধু, কে বলে করিছ চুরি, চুরি করিয়াছ টাকা ঘটি বাটি, হৃদয়ে হাননি ছুরি। চরণটি কার বা উক্তিটি কার? নজরুলের। অত্যন্ত বিখ্যাত উক্তি, চোর ডাকাত কবিতার একটি চরণ। চোর ডাকাত কবিতা সাম্যবাদী কাব্যের কবিতা। বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ হয়ে গেল। আশা করছি এবং বিশ্বাস করছি ইনশাআল্লাহ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিকেও প্রেস করে দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।